7 বছরের একটি বালক 3 দিন ক্ষুধার্ত, পেটের মধ্যে কোনো খাবার যায় নাই, শুধুমাত্র পানি খেয়ে জীবন ধারণ করেছে। 3 দিন ক্ষুধার্ত মানুষটি রাস্তা দিয়ে যখন যায়, খাবারের অনুষ্ঠানের খাবারের ঘ্রাণগুলো তার নাকে ঢুকলো। খাবারের অনুষ্ঠানের আওয়াজগুলো যখন তার কানের মধ্যে ঢুকে গেল, ছোট্ট বাচ্চাটিকে দাওয়াত করা হয় নাই। ছোট্ট বাচ্চাটি আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে দাওয়াত অনুষ্ঠানের মধ্যে অনেক লোকের ভিড়ে ঢুকে পড়ল। চুলগুলো উস্কো খুস্কো। শুধু তাই নাই, পোশাকটা পরিচ্ছন্ন না। আবু জেহেল জিজ্ঞেস করলো, কে তুমি? তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার দাদার নাম কি? ছোট্ট বালকটি ডাক দিয়ে বলল, নেতাজি, আমি হলাম এই মক্কার একজন প্রজা, আপনি হলেন এই মক্কার নেতা। আপনি হলেন ধনী মানুষ, আমি হলাম গরিব মানুষ। আমার পরিচয় দিলে আপনি চিনবেন না। আসলে ধনী মানুষ গরিবদেরকে চেনে। কথা বলে, আসলে ধনী মানুষ গরিবদেরকে চেনে না। তবে একটা সময় গরিবের খুব মূল্য। নির্বাচন যখন আসে তখন কিন্তু গরিবের মূল্য বেড়ে যায়। ধনী মানুষ গরিবের বাড়িতে যদি ছোট্ট চালের ছাপলার একটা ঘর হয়, ঘরের মধ্যে ঢোকে, পা ধরতে হলো তবুও পা ধরে। শুধু তাই না, টাকা লাগলেও টাকা দেয় যদি একটা ভোট পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই ধনী মানুষটি গরিবের সাপোর্ট পেয়ে যখন ক্ষমতায় চলে যায়, এলাকার মেম্বার নির্বাচিত হয়, চেয়ারম্যান নির্বাচিত হয়, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়, এমপি নির্বাচিত হয়, মন্ত্রী নির্বাচিত হয়, তখন আর ওই গরিবটার কোনো খবর থাকে না। কিন্তু গরিবের খবর দুনিয়ার মানুষ না রাখলেও গরিবের খবর একজন রাখেন। বলুন তো তার নাম কি? ও বন্ধুরা আমার, ছোট্ট বালকটি ডাক দিয়ে বলল, নেতাজি, পরিচয় দিলে চিনবেন না, তবে আমি আপনাদের দাওয়াত অনুষ্ঠানের কোনো মানুষ নই। আমি একটা গরিবের সন্তান, আমি এক এতিমের সন্তান। কিসের সন্তান? আমি এক এতিমের সন্তান। আমার জন্মের আগে আমার বাবা মারা গেছে, জন্মের পরে আমার মা মারা গেছে। বাবা হারা, মা হারা এক অসহায় সন্তান আমি। 3 দিন ধরে ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় একটু খাবারের আশায় এসেছি। হাজার হাজার মানুষের জন্য খাবারের আয়োজন। আমি ছোট্ট মানুষকে একটু খাবার দিলে আপনাদের খাবারের কমতি পড়বে না, ঘাটতি হবে না। ও নেতাজি, আমাকে খাবার থেকে বঞ্চিত করবেন না, আমাকে তাড়িয়ে দিবেন না। আবু জেহেলের মনটা নরম হলো না। আবু জেহেল ধিক্কার দিয়ে ডাক দিয়ে বলল, ও ওয়ালিদ ইবনে মুগীরা, এই বালকটি যদি আমাদের এখানে থাকে আর আমাদের সাথে খাবার খায়, আমাদের প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে। আবু জেহেল বালকটির হাতে খাবারের প্লেট, তাফসীরের মধ্যে পাওয়া যায় আবু জেহেল পা দিয়ে বালকটির ডান হাতের উপরে একটা লাথি মারার সঙ্গে সঙ্গে খাবারের প্লেটটি দূরে নিক্ষিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট বালকের খাবারের প্লেটটা যখন দূরে নিক্ষিপ্ত হয়ে গেল, বালকটি ডাক দিয়ে বলল, নেতাজি, এই খাবারের জন্য 3টা দিন 3টা রাত মক্কার অলিতে গলিতে ঘুরেছি, কেউ আমাকে খাবার দিল না। আর এই খাবার পাওয়ার পরও আপনি আমাকে খাবারটা খেতে দিলেন না, ফেলে দিলেন, অপচয় করলেন কেন? একটা দৌড় নিয়ে ছোট্ট বাচ্চাটি এবার খাবারের প্লেটের পরে হুমড়ি খেয়ে পড়ে এবার
খাবারগুলো খাইতে লাগলো আর খাবারগুলো নিজের কাপড়ের মধ্যে উঠাতে লাগলো। এই দৃশ্য দেখার পরও আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা কারোর হৃদয় গলল না। কিন্তু দৃশ্যটা দেখতেছেন একজন। বলুন তো তার নাম? আরো জোরে বলতে হবে তার নাম। এবার ছোট্ট বালকটির কাছে আবু জেহেল হেঁটে গিয়া ছোট্ট বালকটির দুটি হাতের ডানা ধরে ফুটবল যেমন মাথার উপরে নিয়ে হেড দেয়, মাথার উপরে নিয়ে থ্রো করে, ছোট্ট বাচ্চাটিকে দুটি হাত ধরে উঁচু করে আবু জেহেল জমিনের উপরে একটা আছাড় মারল। বালকটি রক্তাক্ত হয়ে গেল। বালকটি রক্তাক্ত হলো, বালকটি আঘাতপ্রাপ্ত হলো। ডাক দিয়ে বলল, নেতাজি খাবার দিবেন না আমাকে মারলেন কেন? আমি আর বিচার চাই। আবু জেহেল ডাক দিয়ে বলল, কার বিচার করবি? আমি তো এই মক্কার নেতা, আমার বিচার করার ক্ষমতা কারো নাই। আমার বন্ধুরা, নেতাদের অপরাধ আছে না? না, নেতারা অপরাধ করলে ওটা অপরাধ হয় না, কিন্তু জনগণ করলে। কথা বলেন দেখেন, কি আমার কথা বোঝা যাচ্ছে না? জবাব দেন না তো, নাকি গোবিন্দপুরের মানুষ কথা বলে না? আমার ভাইয়েরা, জনগণ অপরাধ করলে সেটা অপরাধ হয়, নেতা অপরাধ করলে অপরাধ হয় না। নেতা যদি কখনো কোনো অপরাধ করে, ওই অপরাধটাকে ধামাচাপা দেওয়ার জন্য আইন মাঝে মাঝে পরিবর্তন হয়। কথা বলেন ঠিক কিনা? আইনটাকে পরিবর্তন করে ফেলে, কারণ এই আইনের যেন কোনো ধারায় ধরা না পড়ি। আমার ভাইয়েরা, যারা দীর্ঘ 17টা বছর বাংলাদেশের সংবিধান দেখে বলেছিল একটা দলের সংবিধান, আজ সেই সংবিধান যখন সংস্কার করার জন্য জনগণ সমর্থন করলো, 70% জনগণ সমর্থন দিয়া যখন সংবিধান সংস্কার করার জন্য রায় দিল, যেই দল 17টা বছর ধরে বলল ওটা ওই দলের সংবিধান, আমি দলের নাম নিচ্ছি না, আমার ভাইয়েরা এখন সেই দল কয় সংবিধান সংস্কার করার কোনো নিয়ম নাই। তার মানে এখন সংবিধান সংস্কার যদি করি তাহলে আমি ধরা খাবো। কথা বলেন না কেন? আমার বন্ধুরে, এবার ছোট্ট বালকটি আস্তে আস্তে হাঁটি হাঁটি পাক পাক করে রাস্তা দিয়ে যায়। যাকে পায় হাতটা ধরে ডাক দিয়ে বলে, চাচা যান, আমার একটা বিচার করে দিয়ে যান। বলে, কিসের বিচার? বলে, মক্কার নেতা আবু জেহেলের বিচার। বলে, ওদের বিচার করার ক্ষমতা আমাদের নাই, তবে একটা মানুষের সংবাদ তোমাকে দিতে পারি। এই মক্কায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তুমি তার কাছে চলে যাও। যদি তিনি তোমার বিচার নাও করতে পারেন, তবে তার কাছে যদি যাও তোমার মনের জ্বালা যন্ত্রণা নিবারণ হবে। কারণ এমন একটা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছে গেলে কারোর মনে জ্বালা যন্ত্রণা থাকে না। সব জ্বালা যন্ত্রণা যিনি নিবারণ করে দেন, আওয়াজ করে বলুন তো তার নাম কি? এবার ছোট্ট বালকটি যখন আল্লাহর নবীর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তাআলা ঠিক তখনই জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরিল, কোথায় জিবরিল? চলে যাও তাড়াতাড়ি আমার নবীর কাছে চলে যাও। আমার নবীর কাছে বিচার পাওয়ার জন্য ছোট্ট বালক, 7 বছরের বালকটি যায়। মনে বড় ব্যথা, মনে বড় জ্বালা যন্ত্রণা নিয়ে আমার নবীর কাছে হাজির হয়। ও জিবরিল, আমার নবীর কাছে যাও।
লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামক স্থানে, প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিলাম। ওই কোরআনের 107 নম্বর সূরা, সূরা মাউনের 7টা আয়াত নিয়ে আমার নবীর কাছে নাজিল করে দাও। চিৎকার দিয়ে বলুন মারহাবা। জিবরাইল আসলেন নবীর কাছে। মনোযোগ আছে তো? শুনতেছেন? খারাপ লাগে? আল্লাহর নবীর কাছে জিবরাইল চলে এসেছেন, সূরা মাউন নাজিল করেছেন। জিবরাইল এসে আল্লাহর নবীর কাছে সূরা মাউন নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরিল, আমার নবীকে এখনো বিচার করার ক্ষমতা দেয়নি, তবে আমি আমার নবীকে বিচার করার ক্ষমতা দিব। যেদিন আমি আমার নবীকে বিচার করার ক্ষমতা দিব, সেদিন কোনো মানুষের উপরে জুলুম করলে আমার নবী ন্যায়ের ইনসাফের মাধ্যমে বিচার করবেন। সমাজের ন্যায়ের ইনসাফ প্রতিষ্ঠা যখন হবে, সমাজের মধ্যে কোনো দুর্ভিক্ষ থাকবে না, সমাজের মধ্যে মানুষগুলো তাকওয়াবান হয়ে যাবে। সমাজের প্রতিটা মানুষ তাকওয়ার নীতি অবলম্বন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের সকল রহমতের দরজা, বরকতের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিব। জিবরাইল এসে রাসূলের কাছে নাজিল করে দিলেন কোন সূরা? জোরে বলেন, সবাই পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের কাছে নাজিল হলো সূরা মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেন নাই? রাসূল কি দেখেছেন? হ্যাঁ, রাসূল কোথায় আর ছোট্ট বালক কোথায়? ঘটনা তো রাসূল দেখেন নাই। আল্লাহ বলেন, আর ওইটা হে নবী আপনি কি দেখেন নাই? দেখা দুই প্রকার। বলেন দেখা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো রাআল আইন, সচক্ষে দেখা, যাকে বলা হয় ইলমুল আইন, চোখ দিয়ে দেখে জানা, চোখের জ্ঞান। আর এক প্রকার দেখাকে বলা হয় ইলমুল ইয়াকিন, যেটা আল্লাহ তাআলা জানায় দেন ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। সুবহানাল্লাহ বলুন। হে নবী আপনি কি দেখেন নাই? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা অস্বীকার করেছে। আল্লাহ তাআলা কাযযাবা বলেন না, ইউকাযযিবু কেন বললেন? কারণ এই আয়াত, এই সূরাটি নাজিল করা হয়েছে আবু জাহেলকে লক্ষ্য করে। আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত, রাসূলের দ্বীনকে
অস্বীকার একবার করে নাই, দুইবার করে নাই। তাফসিরে এসেছে 2986 বার আল্লাহর নবী আবু জাহেলের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আবু জাহেল 2986 বার আল্লাহ রাসূলের দাওয়াতকে অস্বীকার করেছে। কতবার? 2986 বার। বন্ধুরা আমার, তাহলে আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি কি দেখেন নাই দিনকে যারা অস্বীকার করেছে? দিন মানে কি? দিন শব্দের অনেক অর্থ। দিন শব্দের প্রধানত 12টা অর্থ পাওয়া যায়। কয়টা? জোরে বলেন। আবার বলবেন হুজুর একই জিনিসের 12টা অর্থ কেমনে হয়? আমাদের মাথায় কি আছে? জোরে বলেন। চুল। মাথায় কি আছে? চুল। এই চুল বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন নামে নামকরণ হয়। এই চুল যখন একটু নিচের দিকে, এই যে চোখের উপরে এখানে যখন গজায় চুল হয়, তখন ওটাকে কি বলেন? এই যে চোখের পাতার উপরে যেটা, এটাকে কি বলেন? ঠোঁটের উপরে। জোরে বলেন। এই থুতুর নিচেই বা পাশে, এটাকে কি বলেন? দাড়ি। বুকে যখন ওই চুলগুলো গজায় ওটাকে কি বলেন? বুকের পাঠা বা বুকের চুল। তাহলে একই চুল বিভিন্ন জায়গায়, কথা বলেন না কেন, বিভিন্ন নাম। দিন শব্দটি 12টি অর্থে, প্রধানত 12টি অর্থে ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা দিন সম্পর্কে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন আমি আল্লাহ বিচারের দিনের মালিক। মানে এই দিন মানে কিয়ামতের দিন, বিচারের দিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইকরাহা ফিদ্দীন। দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। এখানে দিন মানে ধর্ম। দিন মানে, জোরে বলেন। আল্লাহ আবার অন্য জায়গায় বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে দিন মানে হলো জীবন ব্যবস্থা। এখানে দিন মানে হলো সংবিধান। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু আয়াতে কারিমায় যে দিন বলা বিশেষভাবে উল্লেখ করেছেন, মানে রাসূলকে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন হে নবী আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেন নাই কিয়ামত অস্বীকারী কারা? আল্লাহ নিজেই তার জবাব দিচ্ছেন কারা কিয়ামত অস্বীকারী। 1 নাম্বার, বলুন কয় নাম্বার? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। যারা এতিমদেরকে ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়, এতিমদেরকে যারা আঘাত করে, এতিমদের সাথে খারাপ আচরণ করে, ওরা কিয়ামত, জোরে কম, কিয়ামত অস্বীকারী। বলতেছিলাম আবু জেহেল এতিমের সাথে ভালো ব্যবহার করেছে না খারাপ ব্যবহার? জোরে বলেন। তবে আমরা তো খারাপ ব্যবহার করি না, আমরা সবাই এতিমের সাথে ভালো ব্যবহার করি। আমাদের ভালো ব্যবহার এমন হয়, এতিমের সম্পদ কোনভাবে, কোন কায়দায়, কোন প্রসেসে আত্মসাৎ করা যায়, এজন্য আমরা বড় ব্যতিব্যস্ত। আবার নিজে মসজিদে গিয়ে নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, মক্কায় গিয়ে 1 বার 2 বার 3 বার 7 বার হজ করি, নামের আগে আলহাজ লাগাই। আবার মাঝে মধ্যে বলি আমরা মুসলমানরা, আমরা কোরআন হাদিস বুঝি না।
বন্ধুরা আমার, বুখারী শরীফে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এতিমের লালন পালনকারী হবে, তত্ত্বাবধায়ক হবে, এতিমকে লালন পালন করবে, কিয়ামতের ময়দানে এতিমের লালন পালনকারী আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে পাশাপাশি এভাবেই থাকবো। আল্লাহু আকবার বলুন। তার মানে এতিম এর লালন পালন করলে, এতিমকে ভালোবাসলে, এতিমকে মহব্বত করলে খুশি হন কে? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, হাতের তালুতেই এতিমের যতটা চুল স্পর্শ করবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের মাথার চুলের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করবেন। আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে প্রথমে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো, আমরা এতিমের সাথে খারাপ আচরণ করব না ভালো আচরণ? জোরে বলেন। কোন এতিম যদি পাই, তাকে কিছু খাইতে দিতে না পারলো, তাকে মহব্বত করে কোলে নিব, তাকে চুমা দিব। ছোট্ট এতিম বাচ্চাটি যদি হয়, মাথায় হাতটা বোলায় দিব, একটু তার ভালো খোঁজ খবর নিব। যদি এ কাজটা করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সাথে জান্নাতে পাশাপাশি থাকতে পারবো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কিয়ামত অস্বীকারীদের বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না, মিসকিনদের দ্বারা খাদ্য দেয় না। মিসকিন কারা? 1 নাম্বার মিসকিন হলো তারা যাদের জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, ওরা হলো 1 নাম্বার মিসকিন। 2 নাম্বার হলো মিসকিন তারা যাদের ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, কিন্তু তা দিয়ে তাদের সংসার ভালোভাবে চলে না, কিন্তু ফকিরের মতো কোনো মানুষের কাছে হাতও পাতে না। তার মানে হলো অভাব আছে, কিন্তু সে কারো কাছে কি হাত পাতে না। এরকম মানুষগুলো মিসকিনের অন্তর্ভুক্ত। আমরা ফকির গরিব মানুষদেরকে ভিক্ষা দিই, তাদেরকে যাকাত দিই, ফিতরা দিই, কিন্তু সমাজের মধ্যে এমন কিছু মিসকিন আছে যে মিসকিনদের খবর আমরা নিই না। ওই মিসকিন তার বাড়িতে 3 বেলা খাইতে পারে না, সন্তানদেরকে খাবার দিতে পারে না, অথচ নিজে তার আত্মসম্মানের কারণে, আত্মমর্যাদার কারণে কারো কাছে সে হাত পাতে না। রাসূলের সুন্নাত হলো, প্রত্যেকটি পরিবার আপনি আপনার প্রতিবেশীর খবর নেবেন, কে কিভাবে আছে, কিভাবে খাচ্ছে, কিভাবে তার সংসার চলছে, এ খবরটা নিয়ে তার সাথে চলা। আমরা এটা খবর রাখি? জোরে বলেন না কেন? খবর রাখি? কারণ আমরা এমন অবিবেচক, আমরা বিবেচনা আমাদের মধ্যে নাই, আমাদের মগজ নষ্ট হয়ে গেছে, নাকি বলেন? কথা বলেন না। আমাদের এলাকায় কষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের মনে হয়? কথা বলবো। আমাদের এলাকায় এক লোক বৃদ্ধ মানুষ আমাকে ডেকে বলতেছে, আমি একটা পুত্রবধূ আনছি, আমার পুত্রবধূটা এতটা নির্লজ্জ, বেহায়া, এতটা খারাপ, তা এটা আমি কল্পনা করতে পারিনি আগে। আমি বললাম, কেন? বলে, আজকে আমাদের বাড়িতে মেহমান আসছে, মেহমানদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। খাবারের আয়োজন করা হলো, খাবার মেহমানদেরকে খাওয়ানোর পরে কিছু খাবার অবশিষ্ট আছে। আমার পুত্রবধূ ওইখান থেকে কিছু খাবার টিফিন কারিতে সুন্দর করে গুছাইয়া নেয়া বাপের বাড়ি চলে গেছে, বাপকে খাওয়াতে, মাকে খাওয়াতে। বললাম, ঠিক আছে, বাস, আর কি?
বলে এটা তো আসলে ভালো কাজ না। এরকম এরকম মেয়ে মানুষ তো সংসারে থাকলে সংসার ভালো চলবে না। কথা কি বুঝতেছেন? আমি জিজ্ঞেস করলাম, কয়েকদিন আগে তো দেখলাম আপনার মেয়ে বিয়ে দেওয়া সোনাডাঙ্গা, আপনার মেয়েকে তো দেখলাম 2 টিফিনকারি ভরে তার শ্বশুর বাড়ি থেকে আপনার বাড়িতে নিয়ে আসছে। আপনার মেয়েটা আসলে কি ভালো না খারাপ? বলে আমার মেয়ের মতো ভালো মেয়ে আর একটাও নাই। আমার মেয়ের মতো ভালো মেয়ে। আমি বললাম কারণ কি? বলে ওর শ্বশুর বাড়িতে যা রান্না হয়, ওর বাড়িতে যা রান্না হয়, ও সুন্দর করে গোছগাছ করে আমাদের বাড়িতে নিয়ে আসে আমাকে খাওয়ানোর জন্য, ওর মাকে খাওয়ানোর জন্য, ওর ভাইকে খাওয়ানোর জন্য। আমি বললাম আপনার পুত্রবধূ তো ঠিক একই কাজ করেছে। এখন আপনি আপনার নিজের মেয়ের ব্যাপারে আপনি সার্টিফিকেট দিচ্ছেন আপনার মেয়ে ভালো মেয়ে, আর একই কাজ করার কারণে আপনার পুত্রবধূকে বলছেন আমার পুত্রবধূর মতো খারাপ পুত্রবধূ এই এলাকার মধ্যে নাই। এরকম পুত্রবধূ ঘরে থাকলে ঘরের সংসার, কথা কয় না, সংসার চলবে না। বলুন তো এটা কি বিবেচকের কথা না অবিবেচকের কথা? জোরে বলেন না কেন? এরকম মানসিকতার লোক আমাদের এই সমাজে আছে না? একটু জোরে কর না, আছে না? এরা জালিম। এরা কি জালিম? নিজের ব্যাপারে নিজে যখন পায় তখন খুশি হয়, কিন্তু নিজের জায়গা থেকে যদি যখন অন্যকে দেওয়া হয় তখন আর ভালো লাগে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াখুদ্দু আলা তাআমিল মিসকিন। কিয়ামত অস্বীকারীদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো যারা মানুষকে, মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না।